ধুর, পরপর 5 দিন দোকান বন্ধ, মোটটাই গেল চটকে। এই যে, এত তাড়াহুড়ো কিসের রে? কিসব বলছিস? আমিও তো প্রতিদিন আসছি, কিছু দেখতে পাইনি তো। না খুড়ো, আমি সত্যি বলছি। আমার মনে হয় কাক ওই সদ্য সদ্য মারা গেছে। দোকানের মায়া এখনো ছাড়তে পারেনি। কথার মাঝে ইতি টেনে হঠাৎ ঘন্টা চিৎকার করে ওঠে। ওই দেখো, ওই দেখো, দেখো, ওই দেখো, লাল লাল ভাটার মতো চোখ, হলুদ হলুদ দাঁত। ওটা আবার এসেছে। মানুষ না খুড়ো, ওটা মানুষ না। আরে কি হলো রে ঘন্টা? কি সব উল্টো পাল্টা বলছিস? মাথা খারাপ হয়ে গেল নাকি? কই কই কোথায় কি? সবাই স্তব্ধ হয়ে তাকিয়েছিল ঘন্টার কাঁপতে থাকা মুখের দিকে। ছেলেটার মুখের রং যেন এক নিমেষে ফ্যাকাশে হয়ে গেছে, কেউ খেয়ালই করেনি। একটু দূরেই অন্ধকারে ঢাকা বাবলা গাছটার নিচে কেউ দাঁড়িয়েছিল। সে নির্বিকার চোখে তাকিয়েছিল ওদের দিকে, ঠোঁটের কোণে অদ্ভুত একটা মুচকি হাসি। খুড়োর শেষ কথাগুলো যেন ধোঁয়ার মতো মিলিয়ে গেল বাতাসে। হঠাৎ অন্ধকার থেকে বেরিয়ে এলো গোটা কতক সন্ডা মার্কা লোক। কি? এই কারা? তোমরা কারা? কি করছো এসব? কিছু অচেনা মুখ আচমকা দোকানের ভিতর ঢুকে এসে একে একে সবকিছু ছুঁড়ে ফেলে দিতে লাগলো। চপের কড়াই, লাটাই, মুড়ির ডিব্বা, ডিমের কেস সব ছিন্ন ভিন্ন। এই কি হচ্ছে কি? আপনারা কারা? দোকানে সব জিনিস এভাবে ছুঁড়ে ছুঁড়ে ফেলছেন কেন? কি চাই আপনাদের? থাম। শুধু একটাই শব্দ, থাম। আর মুহূর্তে সবাই স্তব্ধ। সবাই চমকে উঠে পিছন ফিরে তাকায়। সবাইকে চমকে দিয়ে অন্ধকার থেকে বেরিয়ে এলো মদন। মদন পাল গ্রামের দুর্বৃত্তদের মধ্যে এক কুখ্যাত নাম। স্বভাবে যেমন উগ্র তেমনই নিষ্ঠুর। সবাই জানতো লোকটা ভালো নয়, কিন্তু তার কাছে পিস্তল আছে এইটা কেউ জানতো না। চকচকে পিস্তলটা দেখে মুহূর্তে দোকানের পিন পতন নীরবতা নেমে আসে। সবাই স্তব্ধ, কিন্তু কিন্তু নিতাই